মাগুরায় ৮ বছরে শিশুকে ধর্ষণ কাণ্ডে সোচ্চার পুরো দেশ। ধর্ষক ও নিপীড়কদের প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি তুলেছেন সব শ্রেণী পেশার মানুষ। তবুও কেন বন্ধ হচ্ছে না নারী নিপীড়ন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন নাইম কামাল। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য বলছে ২০২০ থেকে ২৪ সাল পর্যন্ত নির্যাতিত হয়েছেন ১১,৭৫৮ নারী ও মেয়ে শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৬,৩০৫ জন। ৩,৪৭১ জনের বয়স ১৮ বছরের নিচে, যা মোট ঘটনার ৫৫%-এরও বেশি। এমন নিপীড়ন রোধে নারীদের পাশাপাশি পুরুষদেরও সচেতন করতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। পরিবার থেকে মেয়েকে যতটা চোখে চোখে রাখা হয়, মেয়েকে যতটা আপনার তার নিরাপত্তা বোধ সম্পর্কে ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন আপনার ভঙ্গিতে, ছেলেকে কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হয় না। সচেতনতামূলক কর্মসূচিগুলো পুরুষকে ইনক্লুড করতে হবে অনেক বেশি। সমাজে যদি যে বিহেভিয়ার কথাটা পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই ধরনের বিষয়ে অপরাধ কিন্তু ঠেকানো যাবে না। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য আরও বলছে, গত ৫ বছরে যৌন হয়রানির শিকার হয়েছেন ২,৬২৪ নারী ও শিশু। যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৫৫ জনকে, যাদের মধ্যে আত্মহত্যা করেছেন ২৬ জন। যৌতুক সম্পর্কিত সহিংসতায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। এছাড়া পারিবারিক সহিংসতায় ১,২৬২ নারী নিহত, ৩৮৬ জন আহত এবং আত্মহত্যা করেছেন ৪১৬ জন। অ্যাসিড হামলায় শিকার ৯৪ জনের মধ্যে মারা গেছেন ৯ জন। দেশের চলমান আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রকাশ্যে শাস্তি কার্যকর করা গেলে ধর্ষণ রোধ করা সম্ভব বলে মনে করেন এই ইসলামী চিন্তাবিদ। স্ত্রীকে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, যে স্ত্রী আমার পোশাক, স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। কত কাছাকাছি তাদের সৌহার্দ্য সম্প্রীতি কীরকম থাকার কথা। আর মায়ের কথা তো বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ে নিচে সন্তানের বেহেশত। এই জায়গাগুলো যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে ইনশাআল্লাহ নারীর সম্ভ্রম রক্ষা হবে। ফ্যাসিড সরকারের পতনের পরও কমেনি ধর্ষণ আর নিপীড়ন। গত ২ মাসে নির্যাতিত হয়েছেন ২৯৪ নারী আর ধর্ষণের শিকার ৯৬ জন। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।